নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো, যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, এক্স রশ্মি অদৃশ্য। অপশান বি, এক্স রশ্মির তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। অপশান সি, এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে না। অপশান ডি, এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে না। এখানে তাহলে সঠিক নয় হচ্ছে এক্স রশ্মি ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে না। পরবর্তী প্রশ্ন, জৈব সার হিসাবে ব্যবহৃত হয় এমন দুটো ব্যাকটেরিয়া হলো। অপশান এ, রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর। অপশান বি, অ্যানাবিনা ও নস্টক। অপশান সি, ক্লস্ট্রিডিয়াম ও ব্যাসিলাস। অপশান ডি, অ্যাজোলা ও টেরিডোফাইটা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর। জৈব সার হিসাবে ব্যবহৃত হয় এমন দুটি ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, 1526। অপশান বি, 1399। অপশান সি, 1221। অপশান ডি, 1211। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1221। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রয়াত বুকার পুরস্কার প্রাইজ বিজয়ী সাহিত্যিক ডেম অন্টানিয়া সুসান ব্যাট কত সালে বুকার প্রাইজ পেয়েছিলেন? অপশান এ, 1985 সালে। অপশান বি, 1992 সালে। অপশান সি, 1980 সালে। অপশান ডি, 1990 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1990 সালে। সম্প্রতি প্রয়াত বুকার পুরস্কার প্রাইজ বিজয়ী সাহিত্যিক ডেম অন্টানিয়া সুসান ব্যাট 1990 সালে বুকার প্রাইজ পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম কোন ভারতীয় যিনি বড়লাটের কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়োজিত হন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, দাদাভাই নৌরোজি। অপশান বি, সত্যেন্দ্র প্রসাদ সিনহা। অপশান সি, রাজেন্দ্র প্রসাদ। অপশান ডি, বল্লভভাই প্যাটেল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সত্যেন্দ্র প্রসাদ সিনহা। প্রথম ভারতীয় সত্যেন্দ্র প্রসাদ সিনহা যিনি বড়লাটের কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়োজিত হন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্য ভুটানের সঙ্গে সীমানা স্পর্শ করেনি? অপশান এ, সিকিম। অপশান বি, মিজোরাম। অপশান সি, আসাম। অপশান ডি, পশ্চিমবঙ্গ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মিজোরাম। ভারতের মিজোরাম রাজ্য ভুটানের সঙ্গে সীমানা স্পর্শ করেনি। এখানে ভালো মতন প্রশ্নটা পড়ে নেবে বলেছে, সীমানা স্পর্শ করেনি, উত্তর হয়ে যাবে মিজোরাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যটির মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? এখানেও তোমরা দেখে নেবে ভালো মতন যে বলেছে কর্কটক্রান্তি রেখার মধ্যে দিয়ে যায়নি। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, উড়িষ্যা। অপশান বি, ছত্তিশগড়।
অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি পশ্চিমবঙ্গ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ওড়িশা। নিচের উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। পরবর্তী প্রশ্ন, ডুংরি কোন অঞ্চলে দেখা যায়? অপশান এ সমভূমি, অপশান বি মালভূমি, অপশান সি পার্বত্যভূমি, অপশান সি পার্বত্য, অপশান ডি উপকূলবর্তী। এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মালভূমি। ডুংরি মালভূমি অঞ্চলে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কোন ধারায়? অপশান এ 23 নম্বর ধারায়, অপশান বি 20 নম্বর ধারায়, অপশান সি 21 নম্বর ধারায়, অপশান ডি 22 নম্বর ধারায়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 21 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানে অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে 21 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, আগামী 5 বছরের জন্য ডাবর ইন্ডিয়া লিমিটেডের অতিরিক্ত ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হলো? অপশান এ লালন সিংহল, অপশান বি সুশীল চন্দ্র, অপশান সি কপ্পু সদাশিব মূর্তি, অপশান ডি আরতি ভাটনাগর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুশীল চন্দ্র। আগামী 5 বছরের জন্য ডাবর ইন্ডিয়া লিমিটেডের অতিরিক্ত ডিরেক্টর হিসাবে সুশীল চন্দ্রকে নিযুক্ত করা হলো। পরবর্তী প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ খিজির খান, অপশান বি মোহাম্মদ খান, অপশান সি মালিক কাফুর, অপশান ডি সৈয়দ লোদি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ খিজির খান। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে কবে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়? অপশান এ 1978 সালে, অপশান বি 1952 সালে, অপশান সি 1953 সালে, অপশান ডি 1980 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1953 সালে। পশ্চিমবঙ্গে 1953 সালে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সময়সীমা বৃদ্ধি করে কোন বছর পর্যন্ত করলেন? অপশান এ 2030, অপশান বি 2028, অপশান সি 2029, অপশান ডি 2026। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 2028। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সময়সীমা বৃদ্ধি করে 2028 বছর পর্যন্ত করলেন। পরবর্তী প্রশ্ন, কুকিং টু সেভ ইয়োর লাইফ বইটির রচয়িতা কে? অপশান এ অভিজিৎ ব্যানার্জি, অপশান বি আলফ্রেড মার্শাল, অপশান সি অ্যাডাম স্মিথ, অপশান ডি অমর্ত্য সেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অভিজিৎ ব্যানার্জি। কুকিং টু সেভ ইয়োর লাইফ বইটির রচয়িতা অভিজিৎ ব্যানার্জি। নেক্সট কোশ্চেন, জিলানি কমিটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? অপশান এ রেল ব্যবস্থা, অপশান বি কর ব্যবস্থা, অপশান সি রাজস্ব ব্যবস্থা, অপশান ডি ঋণ ব্যবস্থা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ঋণ ব্যবস্থা। জিলানি কমিটি ঋণ ব্যবস্থা বিষয়ের সঙ্গে যুক্ত। তাহলে জিলানি কমিটি ঋণ ব্যবস্থার সঙ্গে যুক্ত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে।
এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।